ভালোবাসার দরকার। একটু আওয়াজ করে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আমার দেশে, আমার সোনার দেশে, আমার বাংলাদেশে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর আদর্শ নিয়ে কথা বলে, আমার নবীকে ব্যঙ্গ করে, তাদের জিহ্বা টেনে কুকুরকে খাওয়ানো হবে। আমার মাহফিল থেকে, আজকের মাহফিল থেকে বলে দিতে চাই, আমার দেশে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে যদি কথা বলে, বাইতুল মুকাররমের সামনে তার জিহ্বা টেনে কুকুরকে খাওয়ানো হবে। ঠিক কিনা? রাজি আছেন? কারা কারা দিয়ে হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী জানায় দিলেন, ও আমার উম্মতরা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবারের, তোমার আত্মীয় স্বজনের চেয়ে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। ঠিক কিনা? অতএব আমরা নবীকে ভালোবাসি আমাদের জীবনের চেয়েও বেশি, আমরা নবীকে ভালোবাসি আমাদের স্ত্রীর চেয়েও বেশি, আমাদের নবীকে আমরা ভালোবাসি আমার সন্তানের চেয়েও বেশি। আমার নবীর দিকে যদি কেউ আঙ্গুল তোলে, আমরা তাওহীদি জনতারা তাকে ছেড়ে দিব না, তাকে ছেড়ে দিব না। ঠিক কিনা? আমার ভাইরা, মনে রাখতে হবে, আমরা নবীকে ভালোবাসি আমাদের জীবনের চেয়েও বেশি। ঠিক কিনা? আমরা সাহাবায়ে ইকরামের ইতিহাসের দিকে যদি তাকাই, আল্লাহর নবীর জন্য সাহাবা আজমাইনরা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন এবং গলা পর্যন্ত দিয়ে দিয়েছে। কথা বলেন কথা ঠিক কিনা? শুধু গলা পর্যন্ত দেয় নাই, নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কলিজাটাকে বের করে কাফেররা চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা ওই আমির হামজার মতো, খালিদ বিন ওলীদের মতো আমরা আবারও জানিয়ে দিতে চাই, আমার দেশে আমরা নবীকে ভালোবাসি। কথা বলেন কথা ঠিক কিনা? ভালোবাসতে হবে সাহাবা আজমাইনের মতো। যদি ভালোবাসতে পারি, ভালোবাসা দিবেন কে? কথা বলেন কে? আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা তখন পাওয়া যাবে নবীকে যখন আমি ইত্তেবা করব, অনুসরণ করব। নবীর অনুসরণের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু মুসলমান নিজেকে পরিচয় দেয় মুসলমান, নিজেকে পরিচয় দেয় ঈমানদার, নিজেকে পরিচয় দেয় আমি আল্লাহ ভীরু, কিন্তু নামাজের সময় আযান হয়ে যায়, যখন নামাজের সময় খুঁজে পাওয়া যায় না তখন। ঠিক কিনা? কিন্তু সাহাবা আজমাইনরা নবীকে ভালোবাসা দিয়েছেন, নামাজের মাধ্যমে পরিচয় দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে সাহাবীদেরকে কিছু কথা শোনাবেন। এমন তো পর্যায়ে একজন সাহাবী দাঁড়িয়ে আল্লাহর নবীর কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী প্রত্যেকদিন ফজরের নামাজ শেষ হওয়ার পরেই সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই তার বাড়ির প্রতি এত কিসের মায়া, এত কিসের মহব্বত? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বসায় দিলেন। ঠিক আছে, তুমি বসে যাও, দেখি আগামী কালকে কি হয়। দ্বিতীয় দিন একই অবস্থা। আল্লাহর নবীর কাছে যখন অভিযোগ দেওয়া হলো, আল্লাহর নবীজি নামাজ শেষ করে সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, প্রত্যেকদিন ওই সাহাবী নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কেন দৌড় দিয়ে বাড়িতে চলে যায়? আমি তার ব্যাপারে একটু জানতে চাই, তার খোঁজ খবর নিতে চাই। তোমরা কি আমার সঙ্গে যাবে নাকি? আচ্ছা বলেন, নবী যদি সাহাবীদেরকে বলে তোমরা আমার সাথে যাবে নাকি, কোন সাহাবী কি না যেয়ে থাকতে পারে নাকি? কথা বলেন, পারে নাকি? কোন সাহাবী না যেয়ে থাকতে পারে না। নবীজির পিছে পিছে সমস্ত সাহাবায়ে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি যখন চলে গেলেন, ওই সাহাবী অন্য কোন সাহাবী না, ওই সাহাবীর নাম হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তালহার বাড়ির দরজায় দাঁড়ায় আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। ভিতর থেকে সালামের জবাব আসে, কিন্তু দরজা খুলে না।
দ্বিতীয়বার আবার সালাম দিলেন, সালামের জবাব আসে কিন্তু দরজা খুলে না। তৃতীয়বার আবার সালাম দিলেন, সালামের জবাব আসে কিন্তু দরজা খুলে না। তাদের মধ্য থেকে একজন সাহাবী ছিল বড় রাগ, যিনি পরবর্তীতে অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন আর বলতে লাগলেন, এই তালহার বাড়ির প্রতি এত কিসের মায়া, এত কিসের মহব্বত। আল্লাহর নবী ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, ভিতর থেকে সালামের জবাব দেয়, কিন্তু দরজা খুলে কেন বের হয় না? চতুর্দিকে ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখি একটি ভাঙ্গা দিয়ে তালহার একটি ছোট্ট সন্তানকে হাতে এবং পায়ে রশি দিয়া বেঁধে একটা খুঁটার সাথে বেঁধে রেখে দিয়েছে। এই দৃশ্য দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল। এই তালহা নবীর সাথে বেয়াদবি করেছে, নামাজ থেকে তাড়াতাড়ি আসে, কিন্তু তার ছোট্ট সন্তানটাকে কেন হাতে পায়ে রশি দিয়া বেঁধে রেখেছে? কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দিয়ে যখন নবীজির সামনে যখন দাঁড়িয়ে গেল, আল্লাহর নবীর সালামের জবাব দিয়ে দাঁড়িয়ে দেওয়ার পরে আল্লাহর নবী জবাব দিয়ে বলে, তালহা তোমার বিরুদ্ধে অভিযোগ ছিল তখন পর্যন্ত একটা, কিন্তু আমি এই জায়গায় দাঁড়ানোর পরে যোগ হয়েছে আরো একটা। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তালহার বিরুদ্ধে আমারও একটি অভিযোগ রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ঠিক আছে, তাইলে অভিযোগ হয়ে গেল সর্বমোট 3টা। এবার তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাহলে বলে দেন আমার বিরুদ্ধে কি কি 3টা অভিযোগ। আপনি বলার পরে আমি আপনার 3টি অভিযোগের জবাব দিতে চাই। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডাক দিয়া বলে, তালহা তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হচ্ছে তুমি প্রত্যেকদিন সালাম ফেরানোর পরেই, ফজরের নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে কেন বাড়ির দিকে চলে আসো, তুমি কেন মসজিদে দেরি করো না। দ্বিতীয় নম্বর অভিযোগ হলো, আমি নবী তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই, কিন্তু তুমি ভিতর থেকে সালামের জবাব দাও, ঘরের দরজাটা কেন খুলে দাও না। তৃতীয় নম্বর অভিযোগ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর তোমার অভিযোগের কথাটা তুমি বলে দিয়ে দাও। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার বাড়ির ভাঙ্গা দিয়ে লক্ষ্য করে দেখলাম তার একটি ছোট্ট সন্তানকে হাতে পায়ে রশি দিয়ে একটি খুঁটার সাথে বেঁধে রেখেছে, এইটা কেন বেঁধে রাখলো আমি জানতে চাই। আল্লাহর নবীর কাছে এই 3টি কথা যখন বলে দিল তালহার কাছে, আল্লাহর নবী বলার পরে তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি সময় দেন তাহলে 3টি অভিযোগের ব্যাপারে আমি আপনার কাছে একটু বলতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তালহা আর দেরি করো না, তাড়াতাড়ি বলে দাও এই 3টি অভিযোগের ব্যাপারে। আল্লাহর নবীর সাহাবী তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের মধ্যে আমরা 3 জন সদস্য রয়েছি। 3 জন সদস্যের মধ্যে শুধুমাত্র ব্যবহার করার মতো, পরার মতো একটি মাত্র পোশাক আমার পরিবারে রয়েছে। একটি পোশাকের উপরে আর কোনো পোশাক নাই। আর ঘরের ভিতরে একটি গর্ত করে রেখেছি, যেমন তেমন একটি পোশাক আছে। এই পোশাকটা যেমন তেমন পোশাকটা আমার স্ত্রীকে পরাইয়ে দিয়া ওই গর্তের মধ্যে নামায় দিয়া আমি ফজরের নামাজ আদায় করার জন্য আপনি নবীর পিছনে চলে যাই। একটু জবান করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজিকে যখন এই কথা বলল, নবীজি শুনে অবাক হয়ে তাকিয়ে আসার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। দ্বিতীয় নাম্বার অভিযোগের ব্যাপারে যখন বলে, তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি ঘরের দরজায় এসে যখন আমাকে প্রথমবার সালাম দিয়েছেন, আমার বিবি ফজরের নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছিল, এমন তো অবস্থায় আপনি সালাম দিয়েছেন। মনটা চায় সালামের জবাব দিয়ে সঙ্গে ঘর থেকে বের হয়ে আপনি নবীর সামনে দাঁড়িয়ে যায়, কিন্তু আমার পরনে তেমন কোনো পোশাক নাই আপনি নবীর সামনে দাঁড়াতে পারি। যেমন তেমন পোশাকটা পরে আমি গর্তের ভিতরে ছিলাম, যার কারণে আমি আসতে পারি নাই।
নবীজি তার মধ্যে দ্বিতীয়বার সালাম দিয়েছেন, তার কিছুক্ষণ পরে আবার সালাম দিয়েছেন, তৃতীয়বার সালাম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন। আমি তার মধ্যে আমার বিবির নামাজ শেষ হওয়ার অপেক্ষা করতেছিলাম। আমার বিবির নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বিবিকে গর্তের মধ্যে নামায় দিয়া যেমন তেমন পোশাকটা পরায় দিয়া আমার বিবির কাছ থেকে সেই পোশাকটা বের করে নিয়ে আমি পরে আপনি নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা শোনার পরে নবীজি হাওমাও করে কেঁদে দিলেন আর ডাক দিয়া বলে, তালহা, তোমার সংসারে এত অভাব, তুমি এত গরিব মানুষ, একটি পোশাক, তারপরেও তুমি নামাজ ছেড়ে দাও না, কিন্তু তোমার বিরুদ্ধে দ্বিতীয় নাম্বার আরো একটি অভিযোগ আছে, তুমি একটু বলে দাও। আল্লাহর নবীর সাহাবী তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের দরজার পাশেই একটি ইহুদির খেজুর গাছ রয়েছে, আমি যদি যেমন তেমন পোশাক পরে গর্তে বসে থাকি আর আমার স্ত্রী যদি নামাজের মধ্যে বসে থাকে, আমার সন্তানটা ঘুম থেকে উঠে ইহুদির গাছের খেজুরটা যদি ঘুরায় ঘুরায় খায় আর কিয়ামতের ময়দানে ইহুদি যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, আমি আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়ায় যাব? আল্লাহর সামনে তো জবাব দিতে পারবো না। অতএব আমি যেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে লাঞ্ছিত না হই, অপমানিত না হই, যার কারণে আমার সন্তানকে হাতে পায়ে রশি দিয়া বেঁধে ওই খেজুর গাছ থেকে রক্ষা করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে নবীজি হাওমাও করে কেঁদে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, তালহা, তোমার সন্তানকে তুমি শুধুমাত্র ইহুদির খেজুর গাছ থেকে দূরে রাখো নাই, তোমার সন্তানকে তুমি জাহান্নাম থেকে দূরে রেখে দিয়েছো। আমি নবী গ্যারান্টি দিলাম, আল্লাহ তোমার সন্তান সহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, তালহার মতো যদি ঈমান আনার পরে নবীকে ভালোবেসে পোশাক কয়টা থাকে, কয়টা পোশাক কোন দিকে গেল সেটা দেখার বিষয় নয়, আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে, এই বিধান যদি আপনি আমি জীবনে মেনে নেই, আমার সমাজ যদি ভালো হয়ে যায়, আমার সমাজে যদি মেনে নেয়, এই কোরআনের বিধান যদি রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি চলে যায়, নামাজ যদি বাস্তবায়ন হয়ে যায়, আমার সমাজে চোর থাকবে না, ডাকাত থাকবে না, জেনা থাকবে না, ধর্ষণ থাকবে না, অন্যায় থাকবে না, ছিনতাই থাকবে না। কোন মানুষ রাতের বেলা ভয় করে চলতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই নামাজ কায়েম না থাকার কারণে, আল্লাহর কোরআন বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে দেশে শান্তি নাই, ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, আল্লাহর রহমত নাই। অতএব এই কোরআন দিয়ে সমাজ সাজানোর দরকার। জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, কোরআন দিয়ে যদি বিচার হয়, কোরআন দিয়ে যদি চোরের বিচার হয়, কোরআন দিয়ে যদি জানাকারের বিচার হয়, কোরআন দিয়ে যদি ধর্ষণের বিচার হয়, কোরআন দিয়ে যদি ডাকাতের বিচার হয়, কোরআন দিয়ে যদি সুদের বিচার হয়, কোরআন দিয়ে যদি ঘুষের বিচার হয়, আমার দেশে লম্পট যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, এই কোরআন পার্লামেন্টে বসুক, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? চায় না। তারা ইঁদুরের স্বভাব যার ভিতরে, তারা চায় না। এখন প্রশ্ন হতে পারে, ইঁদুরের স্বভাবটা আবার কেমন? এটা আপনার আমার দোষ না, এটা আপনার আমার বাবা মার দোষ। আপনি আমি যখন ছোট্ট ছিলাম, দাঁত পড়ে যেত, বাবা মার কাছে যখন দাঁতটা হাতে নিয়ে চলে যেতাম, বাবা মা শিখাই দিত, যা ইঁদুরের গর্তের কাছে যান, ইঁদুরেরকে যায় বলে, ইঁদুর ভাই, ইঁদুর ভাই, আমার দাঁতটা তুই নে, তোরটা আমার দে। বলেন নাই? আমার ভাইরা, ওই ইঁদুরের দাঁত যার মুখে পড়ে গেছে, দেখবেন ইঁদুরের স্বভাব হচ্ছে আপনার ঘরের ধান, আপনার ঘরের গম, আপনার ঘরের বাদাম, আপনার ঘরের আলু জলমের মতো চুরি করে নিজের গর্তে ঢুকায়। কিন্তু ইঁদুর সতর্ক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমি যেমন করে এই গরিবের মালগুলি আত্মসাৎ করে নিজের গর্তে ঢুকিয়েছি, অতএব কারেন্ট মরিচ আর ধোঁয়ার আগুন যদি আমার মুখে দেওয়া শুরু করে দেয়, আমার তো বের হওয়ার কোনো রাস্তা নাই। এজন্য ইঁদুরের আসল মুখের পাশাপাশি
ইঁদুরের পিছনে একটা রাস্তা তৈরি করে রাখে। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি যখন পানি ঢালবেন, কারেন্ট মরিচ যখন গরম করে দিবেন, আপনি যখন আগুন দিয়ে ধোঁয়া দিবেন, ওই ইঁদুর তখন বলতে থাকে, শোন শোন, তোরা চালাক না, আমি তোদের চেয়ে বেশি চালাক, তোরা সামন দিকে ঢালতে থাক, আমি পিছন দিয়ে গেলাম। আমরা বিগত 16 বছর আমরা খেয়াল করে দেখেছি, এই ইঁদুরের দল যাদের মুখে ছিল, তারা আমার দেশের মালকে আত্মসাৎ করে ইন্ডিয়ায় পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা আমেরিকায় পাঠিয়েছে, লন্ডনে বাড়ি করেছে, যার কারণে যখন জনগণের হক আদায় করার জন্য যখন ময়দানে নেমেছে, তারা পিছনের দরজা দিয়া পালায়া গেছে। এই ইঁদুরের স্বভাব যার ভিতরে থাকবে, তাদের কাছে যদি ক্ষমতা যায়, আমার দেশের চেয়ার যদি যায়, আমার দেশ নিরাপদ থাকতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব আগামীতে আমরা এমন একটা দৃশ্য দেখতে চাই, যেই দৃশ্যটা হবে কোরআনের দৃশ্য। কোরআন পার্লামেন্টে বসবে, আর কোরআন দিয়ে আমার সোনার বাংলা পরিচালনা হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা যেমন করে গত 5 আগস্টে রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীন করেছি, আগামীতে প্রয়োজন যদি হয় কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআন পার্লামেন্টে বসানোর জন্য, আবার যদি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কোরআনকে যদি বসাতে হয়, ও খানসামার মুসলমানেরা, দিনাজপুরের মুসলমানেরা, নেওলার মুসলমানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর কোরআন পার্লামেন্টে বসাতে রাজি আছো? কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। সকালে বলেন আমিন। ঘড়ি দেখতেছি, বুঝতেছেন তো? ঘড়ি দেখে ওয়াজ হয়। তো যতটুকু আমি আপনাদের সামনে বলার চেষ্টা করেছি, হক কথাগুলি